ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি ও তার জোটসঙ্গীরা। 17 ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এবারের মন্ত্রিসভায় বাবার দেখানো পথে মন্ত্রীর প্রতিমন্ত্রী হয়েছেন অন্তত 7 জন। এছাড়া একজনের বাবা ছিলেন সংসদ সদস্য। প্রথমবার সংসদ সদস্য হয়ে মন্ত্রী হয়েছেন মানিকগঞ্জ 3 আসনের আফরোজা খানম রিতা। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রিতার বাবা প্রয়াত শিল্পপতি হারুনা রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ 2 এবং মানিকগঞ্জ 3 আসনে বিএনপির 4 বারের সংসদ সদস্য, ছিলেন মন্ত্রীও। রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নাটোর 1 লালপুর বাগাতিপাড়া আসন থেকে প্রথমবারের মতো এমপি হয়েছেন ফারজানা শারমিন পুতুল। তার বাবা প্রয়াত ফজলুর রহমান পটল ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে পুতুলকে। যশোর 3 সদর আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তার বাবা প্রয়াত তরিকুল ইসলাম ছিলেন বিএনপি সরকারের তথ্যমন্ত্রী। জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। প্রথমবারের মতো ঢাকা 6 আসন থেকে এমপি হয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ছিলেন খালেদা জিয়ার মন্ত্রিসভার মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী। ছেলে ইশরাক হোসেন নতুন মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। চট্টগ্রাম 5 থেকে প্রথমবারের মতো এমপি হলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তার বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন 2001 সালে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় টেকনোক্রেট কোটায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। মীর হেলাল সরাসরি ভোটে নির্বাচিত হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। ফরিদপুর 2 নগরকান্দা সালথা আসনে প্রথমবারই এমপি হন শামা ওবায়দ ইসলাম, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী প্রয়াত কেম ওবায়দুর রহমানের মেয়ে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন শামা ওবায়দ। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। ময়মনসিংহ 9 আসন থেকে জয়ী হওয়া ইয়াসের খান চৌধুরীও আছেন নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। তার বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী 1991 সালের নির্বাচনে একই আসনের সংসদ সদস্য ছিলেন। তার চাচা খুররম খান চৌধুরী ছিলেন 4 বারের সংসদ সদস্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সিরাজগঞ্জ 6 আসনের এমপি ডাক্তার এম এ মোহিত। তার বাবা চক্ষু বিশেষজ্ঞ মরহুম অধ্যাপক ডাক্তার এম এ মতিন 5 বারের এমপি এবং জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।